আমরা চলে আসলাম অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 5। ক্লাস 5-এর আমাদের আলোচনা ছিল প্ল্যান লেআউট। তো আমরা ক্লাস 4-এ যতটুকু প্ল্যান করে এসেছি, তো তার বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো প্ল্যান লেআউট সম্পর্কে আজকে বিস্তারিত দেখব। তো আজকের ক্লাসটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে প্ল্যান লেআউটের বাকি অংশগুলো করব সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের ক্লাস। তো বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম এই পর্যন্ত। তো আজকে আমরা শিখবো কিভাবে জানালা বসাবো, কিভাবে সিঁড়ি বসাবো। তো প্রথমে আমরা জানালার কাজে যাই। জানালার কাজে গেলে আমাদের প্রথমে এল ইন্টার করে জানালাটি বের করে নিই। তো এখানকার মিড পয়েন্টে ক্লিক, উপরে ক্লিক, আবার এই জানালার মিড পয়েন্টে ক্লিক, উপরে ক্লিক, ও ইন্টার 2 ফিট 6 ইন্টার করে আমরা জানালাটি বের করে নেব। তারপরে টিআর ডাবল ইন্টার। এরকম করে যদি আমাদের পুরোটাই সিলেক্ট হয়ে যায়, তখন আমরা ইএক্সিতে ক্লিক করলে সব কিছু ঠিক হয়ে যাবে। আবার এল এন্টার করে নিলাম। ও এন্টার টু এন্টার, উপরে ক্লিক, নিচে ক্লিক, আবার নিচে ক্লিক, উপরে ক্লিক, উপরে ক্লিক, নিচে ক্লিক, নিচে ক্লিক, উপরে ক্লিক। দেন আমরা এটার লেয়ারটি চেঞ্জ করে দিব। তো বাই লেয়ারে গিয়ে আমরা এটাকে গ্রিন কালার করে দিলাম। তারপরে আমাদের এখানে যে বাথরুম আছে, সেই বাথরুমে আমরা উইন্ডো করি। বাথরুমের উইন্ডো করতে গেলেও আমাদের সেম করতে হবে, ও ইন্টার 1 ফিট 6, কারণ বাথরুমের সবসময় উইন্ডো ছোট হয়। আমরা সচরাচর দেখে এসেছি বাথরুমের উইন্ডো ছোট হয় জন্য আমরা 1 ফিট 6 করে দিলাম। সেটা প্ল্যান অনুযায়ী বাড়তেও পারে, কমতেও পারে, এটা কোনো নির্দিষ্ট মান নয়। দেন আমরা ডিলিট করে এল ইন্টার, সিলেক্ট, এল সিলেক্ট, দেন তারপরে ও ইন্টার টু ইন্টার করে বাইরে ক্লিক, ভিতরে ক্লিক, ভিতরে ক্লিক, বাইরে ক্লিক। দেন এটা তো সেম ভাবে ভিতরে ক্লিক, বাইরে ক্লিক করে এটার লেয়ার চেঞ্জ করে দেব। এটারও লেয়ার দেব আমরা গ্রিন কালার। তারপরে আসতেছে আমাদের এটা কি কিচেন। কিচেনে আসতেছে, কিচেনের উইন্ডো বড়ই দেই 1 ফিট 6, সরি 2 ফিট 6 কিচেনের উইন্ডো দিব। টিআর ডাবল এন্টার করে কেটে নিলাম। প্ল্যান করার সময় কখনো মাথা গরম করে কাজ করবেন না, তাহলে আপনাদের প্ল্যানের অনেক জায়গায় ত্রুটি বের হতে পারে। ও এন্টার টু এন্টার, তারপর পুরোটাই সিলেক্ট করে বাই লেয়ারে ক্লিক, গ্রিনে ক্লিক। তারপরে আমরা আসলাম আমাদের এই রুমেও সেম হবে, ও এন্টার 2 ফিট 6 এন্টার, উপরে নিচে ডানে বামে, টিআর ডাবল এন্টার করে আমরা কেটে নিলাম। তো বন্ধুরা, আপনারা যদি প্ল্যান বুঝতে অনেক অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে আমার ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে নক দিতে পারেন। আপনাদের অটোক্যাডের এনি ওয়ান বিষয়, 2Dর যে কোনো বিষয়ে আপনারা আমাকে যে কোনো সময়ে নক দিতে পারেন। আমি আপনাদের সার্বক্ষণিক ভালোর জন্যই আছি।
আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডি সব কিছু দেওয়া আছে, আপনারা এখান থেকেই দেখে নেবেন। তো এই হচ্ছে আমাদের উইন্ডোর কাজ। তো উইন্ডো যেহেতু হয়েই গেল, তো এখন আমরা কাজ করব সিঁড়ির, নাকি? তো সিঁড়ির কাজ করতে গেলে আমরা এখানে ডাইমেনশন থেকে মাপ নিয়ে নেই, হ্যাঁ, যে কত বাই কত আছে। এখানে এখানে আছে 20 ফিট। তো 20 ফিট, তো আমরা 20 ফিটের সিঁড়ি করব। তো সিঁড়ি তো আমরা মূলত জানি যে 16 ফিট হয়ে থাকে। তো এল ইন্টার, এখান থেকে আমরা নিব 8 ফিট ইন্টার, এখান থেকে 16 ফিট ইন্টার নিয়ে লাগাই দেব। তারপরে ও ইন্টার 5 ইন্টার, এফ ইন্টার আর ইন্টার 0 ইন্টার, টি আর ডাবল ইন্টার, ট্রিম করে নিলাম। তারপরে আবার ট্রিম করে নেব আমরা এই জায়গায়। তো আপনাদের প্ল্যানটি যতই সুন্দর হবে, যত হায়ার লেভেলের হবে, আপনারা তত বেশি কাজ করতে পারবেন, তত বেশি এক্সপিরিয়েন্স হবে। তো এই জিনিসটি একদিনে হয়নি, করতে গেলে অনেক ধৈর্য, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে এবং প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব হবে না। ও ইন্টার 2 ইন্টার, তারপরে ট্রিম করে নেব। করে এফ ইন্টার আর ইন্টার 0 ইন্টার, দেন টি আর ডাবল ইন্টার। এই হচ্ছে আমাদের সিঁড়ি। তো সিঁড়ি যেহেতু হয়ে গেল, এখন আমাদের যেই অবশিষ্ট অংশটি আছে এটিকে আমরা ডিলিট করে ফেলবো, কারণ এটি আমাদের প্ল্যানের বাহিরে। তো ভয়ের কোনো কারণ নেই, এরকম করে আমরা সব কিছু ঠিকঠাক করে করতে পারি। টি আর ডাবল ইন্টার। বন্ধুরা, আপনারা কখনোই প্ল্যান করার সময় ঘাবড়াবেন না, দেখবেন একটু বুদ্ধি খাটাবেন, অনেক সুন্দর করে প্ল্যান করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। এরপরে আমরা টেক্সট বসাবো। টেক্সট বসাতে গেলে টেক্সটে এখানে এই যে চিহ্নটি আছে এই চিহ্নটিতে ক্লিক করে আমরা যে জায়গায় বসাবো সেই জায়গায় ক্লিক করে ছেড়ে দেব। তারপর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসের মাধ্যমে আমরা এখানে সিলেক্ট করে দিব যে টেক্সট হাইট কত হবে। দেন টেক্সটের জায়গায় লিখবো টাইম, টিআই লিখলেই টাইম নিউ রোমান আসবে। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের এই ইন্টারফেসে ক্লিক করে লিখবো যে কোনটা কি, বিইডি বেড আর ডবল এম বেডরুম, একে ওকে। তো আমাদের এখানে বেডরুম লেখাটি চলে আসছে। তো এটাকে আবার কপি করে আমরা এই বেডরুমে বসাই দিই। তারপর এটিকে কপি করে আমরা এখানে বসাবো। তো এটা তোর নাম বেডরুম হবে না, এটা হচ্ছে আমাদের টয়লেট। তো এখানে আমরা টয়লেট লিখে দিই।
তো এটাকে সংশোধন করতে গেলে ডাবল ক্লিক করলে আপনাদের লেখাটি সংশোধন হয়ে যাবে। আমরা মুভ করে একটু সরিয়ে আনলাম, তারপর আবার কপি করে আমরা এখানে বসাবো। তারপরে আমরা আবার এটাকে কপি করে F8 ক্লিক করলে এখানে বসাবো, আবার একটি এখানে, এখানে, এখানে। তো বসানোর পরে এটা হচ্ছে আমাদের, আমরা ডাবল ক্লিক করলে এরকম আসবে। এটা হচ্ছে কিচেন, KITCHEN, কিচেন। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, DROWING, এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই হচ্ছে আমাদের ডাইনিং রুম, DININGRWM, ডাইনিং রুম। এই হচ্ছে আমাদের স্টেয়ার, STAIR, স্টেয়ার মানে সিঁড়ি। এই হচ্ছে আমাদের কাজ।